আগামী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। সুস্থ হয়ে এই ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার জুনিয়র। আর নেইমি খেললে আরো শক্তিশালী হবে ব্রাজিলের আক্রমণ ভাগ। তাছাড়া মিডে ক্যাসিমিরো আশায় বদলেছে দৃশ্য। সব মিলিয়ে চিলির বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে। আসন্ন ম্যাচে চিলির মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান পরাশক্তি ব্রাজিল। কোচের পরিকল্পনায় বেশ কিছু চমক থাকলেও সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা ও ভারসাম্য বিবেচনায় একটা শক্তিশালী সম্ভাব্য একাদশ নিয়ে কাটাছেঁড়া করছেন ভক্তরা। এই ম্যাচের রক্ষণভাগে গোলবারের নিচে যথারীতি থাকছেন লিভারপুলের ভরসা অ্যালিসন বেকার। তার সামনে ডিফেন্সে থাকছেন অভিজ্ঞ দানিলো মার্কিনিয়স, গ্যাব্রিয়াল মেঘালাস এবং বাম প্রান্তে রেনান লোদি বা সান্ড্রো। এই চারজনের সমন্বয়ে গড়া রক্ষণভাগ ইতিমধ্যে ইউরোপিয়ান ক্লাবে নিজেদের ক্লাস প্রমাণ করেছেন। মিডফিল্ডে থাকছেন অভিজ্ঞতার প্রতীক ক্যাসেমিরো, তার সঙ্গে থাকবেন তরুণ ও গতিশীল ব্রুনো গুইমারেস, যিনি বর্তমানে নিউ ক্যাসেলে দুর্দান্ত ছন্দে আছেন। এই জুটির মধ্যে একজন বল কন্ট্রোলার, অন্যজন বল উইনার, যা দলের মাঝমাঠকে রক্ষণ ও আক্রমণের মাঝে ভারসাম্য এনে দেবে। আক্রমণ ভাগে নম্বর 10-এর ভূমিকায় খেলবেন নেইমার জুনিয়র। বাদিকে থাকছেন দলের প্রধান অস্ত্র রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। ডান দিকে খেলবেন রাফিনহা, যিনি বল কন্ট্রোল ও উইং থেকে ইনসাইড রান দেওয়ায় দক্ষ। মাঝমাঠের একটু সামনে নাম্বার 9 হিসেবে থাকছেন ম্যাথিউস কুনহা। অনেক পরিচিত নাম নয়, ফর্মের ভিত্তিতে এটি হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত ও কার্যকর একটি একাদশ। কুনহা ও রাফিনহার ফর্ম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিনিসিয়াস জুনিয়রের দায়িত্ব থাকবে ডিফেন্স চিরে গোলমুখে আক্রমণ সারানো, যা জয়ের জন্য হতে পারে বড় হাতিয়ার। 5 তারিখ বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে দল দুটি।